প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমরা আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ও বেগুনের পাতলা ঝোল। এই ঝোলটা খেতে যে এত সুস্বাদু, এটা না খেলে আপনারা কখনো এর টেস্ট বুঝবেন না। আমার বাসায় তো আমি যেদিন এটা প্রথম রান্না করেছিলাম, আমার বাসায় তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো এটা এতটাই সুস্বাদু। আমি আজকে A to Z ট্রিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকে রেসিপিটা করে দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। মাছটা কিন্তু একটু বড় সাইজের ছিল, তো আজকে আমি ভেজে রান্না করব। তো আমি এই যে ইলিশ মাছ সুন্দর করে ক্লিন করে নিয়ে এখানে আমি 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে আমি এটা 2 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে, যার কারণে ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করা ঠিক না। কম মশলা দিয়ে এটা রান্না করলে বেশ টেস্ট লাগে। তো দেখুন, এখন আমরা এটা ভেজে নিব 2 মিনিট পরে। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিব। দেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু আমি ভেজে নিব। এক সাইডে 2 মিনিট, অপর সাইডে 2 মিনিট, টোটাল আমি 4 মিনিট এটা ভেজে নিব। তো দেখুন পিসগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে এবং খেতে অনেক মজা ছিল এই মাছটা। তো আমাদের মাছ কিন্তু এক সাইডে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব, নিয়ে অপর সাইডে আবার আমি 2 মিনিট ভেজে নিব। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে যখন আমি মাছগুলো ভেজে নেব। একবারে লো হিটে ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে আবার মাছটা ভেঙে যাবে। তো মিডিয়াম টু লো হিটে এটা আমি ভেজে নিব। তো আমি এখন মাছের মাথাটা উঠিয়ে নিব, নিয়ে এখন আমি পিসগুলো আরেকটু ভেজে নিব। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো মাছ উঠিয়ে নিব। আর আমি কিন্তু এই মাছ ভাজার তেলের মধ্যেই আজকে ইলিশ মাছের ঝোলটা রান্না করব। তো আমি জাস্ট ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ঝোল করব এই জন্য একটু বড় ফ্রাই প্যান নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিব, দিয়ে এটা এখন আমি ভেজে নিব। তো দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজগুলো না পুড়ে যায়। আর এখানে আমি সবগুলো মশলা রেখেছি। এখানে ছিল মরিচের গুঁড়ো 1.5 চামচ, এখানে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ এবং জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে এখন আমি এই সবগুলো ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিব। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর স্মেল না বের হয় আমি এটা কষিয়ে নিব। আপনাদের আমি প্রতিটা ভিডিওতে বলে দিই, মশলা যত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই জন্য একটু ট্রাই করবেন সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন উপরে কিন্তু অলরেডি তেল ভেসে আসছে, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি বেগুন এবং কচুর বইগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি স্প্যাচুলার সাহায্যে এটা ভালোভাবে কষিয়ে নিব যেন প্রত্যেকটা বেগুন এবং কচুরমুখীর গায়ে মশলাগুলো লেগে থাকে। আমার চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু হাই হিটে আছে। তো দেখুন আমি একটু সময় নিয়ে এটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু বেগুন এবং কচুরমুখীটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং কচুরমুখীগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। কচুরমুখীটা অনেক ভালো ছিল। আপনারা যখন এই রান্নাটা ট্রাই করবেন অবশ্যই কচুরমুখীটা ভালো নেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু এই বেগুন এবং কচুরমুখীটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু আমি একটু পাতলা ঝোল খাবো আজকে, এই জন্য একটু পানিটা বেশি পরিমাণ দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব, নেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন বলক চলে আসছে। এ পর্যায়ে এখন আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তো এখন আমি এক এক করে সবগুলো ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব।
দিয়ে আমি একটু হালকা নেড়েচেড়ে নিব। ইলিশ মাছ একটু নরম টাইপের, তো এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, যার জন্য আমি লাস্টের দিকে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের রান্নাটা অলরেডি হয়ে গেছে। এজন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে 2 মিনিট পর সার্ভ করে নিব। তো দেখুন আমি মাছটা সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে তাই না? এটা খেতে যে এতটা মজা ছিল, আমার যখনই এই মাছের কথা মনে হয়, এই পাতলা ঝোলের কথা, আমার সত্যি তখনই খেতে ইচ্ছা করে, কারণ এটা এতটাই সুস্বাদু ছিল। আর আমি যেদিন এই মাছটা রান্না করেছিলাম সবাই অনেক প্রশংসা করেছে। তো আপনারাও ট্রাই করবেন আমার মতো করে A to Z ফলো করে রান্না করতে, তাহলে কিন্তু আপনাদের মাছটাও খেতে অনেক সুস্বাদু হবে এবং কালারটা এত সুন্দর আসবে। তো আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আজকে কিন্তু আমি একদম সহজভাবে এবং ঝটপট করে রান্নাটা করে দেখালাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন ছিল। আল্লাহ হাফিজ।